দেখো বন্ধুরা, এখানে আছে অ্যানিমেলস। অ্যানিমেলস মানে জীবজন্তু। লেসন 1-3 অর্থাৎ পার্ট 1 থেকে 3। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। বন্ধুরা দেখো, এখানে আমরা একটি ক্যাঙ্গারুর ছবি দেখতে পারছি। ক্যাঙ্গারুর পেটের ভিতর একটি পকেট আছে এবং এই পকেটে ক্যাঙ্গারুর একটি বাচ্চাও দেখতে পারছি। এখানে একটি পোয়েম অর্থাৎ কবিতা দেয়া আছে। এই কবিতাটি আমরা পড়ি। দ্য ক্যাঙ্গারুস পকেট। ক্যাঙ্গারুর পকেট। বন্ধুরা, ক্যাঙ্গারু হচ্ছে এই প্রাণীটির নাম, আর পকেট মানে পকেট। টুডে আই অ্যাম ভিজিটিং দ্য জু। আজ আমি চিড়িয়াখানা ভ্রমণ করছি। বন্ধুরা, টুডে মানে হচ্ছে আজ, আই অ্যাম মানে আমি হই, ভিজিটিং মানে ভ্রমণ করা, জু মানে চিড়িয়াখানা। আই অ্যাম লুকিং অ্যাট দ্য ক্যাঙ্গারু। আমি ক্যাঙ্গারু দেখছি। বন্ধুরা, লুকিং মানে দেখা, ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু। শি হ্যাজ এ পকেট। তার একটি পকেট আছে। বন্ধুরা, হ্যাজ মানে আছে, পকেট মানে পকেট। অ্যান্ড আই ক্যান সি এ বেবি ক্যাঙ্গারু। এবং আমি দেখতে পারছি একটি বাচ্চা ক্যাঙ্গারু। বন্ধুরা, ক্যান মানে পারা, সি মানে দেখা, বেবি মানে হচ্ছে শিশু বা বাচ্চা। ইটস লুকিং অ্যাট মি। এটি আমার দিকে তাকিয়ে আছে, অর্থাৎ বাচ্চা ক্যাঙ্গারুটি তার দিকে তাকিয়ে আছে। আই লুক অ্যাট দ্য পকেট। আমি পকেটের দিকে তাকালাম। অ্যান্ড দ্য বেবিস হেড। এবং বাচ্চার মাথা দেখা যাচ্ছে। আই রিমেম্বার। আমি মনে করলাম বা স্মরণ করলাম। হোয়েন আই ওয়াজ স্মল। যখন আমি ছোট ছিলাম। বন্ধুরা, রিমেম্বার মানে স্মরণ করা বা মনে করা, হোয়েন মানে যখন, ওয়াজ মানে ছিল, স্মল মানে ছোট। ইন মাই বেড। আমার বিছানায়। অর্থাৎ এই ক্যাঙ্গারুর বাচ্চাটি দেখে সে যখন ছোট ছিল, যখন বিছানায় ছিল, সেই বিষয়টি সে মনে করার চেষ্টা করছে। এখানে দেখো, একটি বাচ্চা একটি দোলনায় শুয়ে আছে। দেন মাই মাদার সেজ। তখন আমার মা বলল, হ্যালো ওহে, ইট ইজ টাইম ফর আস টু গো। এটি আমাদের যাওয়ার সময়। বন্ধুরা, টাইম মানে সময়, ফর মানে জন্য, আস মানে আমাদের, গো মানে যাওয়া। অর্থাৎ এই বাচ্চাটি চিড়িয়াখানায় একটি ক্যাঙ্গারু দেখছিল। ক্যাঙ্গারুর পেটে একটি পকেট ছিল এবং পকেটে একটি বেবি ক্যাঙ্গারু অর্থাৎ বাচ্চা ক্যাঙ্গারু ছিল। পাশে তার মা আছে। তার মা বলছে, এখন আমাদের যাওয়ার সময়। দেখো বন্ধুরা, বিতে আছে রিসাইট দ্য পোয়েম। কবিতাটি আবৃত্তি করো। অর্থাৎ বন্ধুরা, উপরে যে দ্য ক্যাঙ্গারুস পকেট নামে একটি পোয়েম অর্থাৎ কবিতা ছিল, এটি তোমাদের আবৃত্তি করতে বলছে। তারপর দেখো বন্ধুরা, সিতে আছে গ্রুপ ওয়ার্ক অর্থাৎ দলবদ্ধ কাজ। হোয়ার ইজ ক্যান ইউ সি এ পকেট। অন্য কোথায় তুমি পকেট দেখতে পাও। বন্ধুরা, হোয়ার মানে কোথায়, ইলস মানে অন্য কোথাও, ক্যান মানে পারা, ইউ মানে তুমি, সি মানে দেখা, পকেট মানে পকেট। যেমন বন্ধুরা, আমরা আমাদের ব্যাগে পকেট দেখতে পাই, আমাদের প্যান্টে পকেট দেখতে পাই। যেমন এই ছেলেটির প্যান্টের পিছনে দেখো দুইটা পকেট আছে। মেক এ লিস্ট। একটি তালিকা তৈরি করো। অর্থাৎ কোথায় কোথায় তুমি পকেট দেখতে পাও সেটার একটা তালিকা তৈরি করতে বলছে। মেক মানে তৈরি করা, লিস্ট মানে তালিকা। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 4-6 অর্থাৎ পার্ট 4 থেকে 6। অ্যানিমেলস। অ্যানিমেলস মানে জীবজন্তু। দেখো বন্ধুরা, এতে আছে রিড। রিড মানে পড়ো। দেখো বন্ধুরা, এখানে আমরা একটি হাতির ছবি দেখতে পারছি। হাতি তার সুরে করে একটি কলা গাছ নিয়ে যাচ্ছে। আমরা এখন এই হাতি সম্পর্কে জানব। দ্য এলিফ্যান্ট ইজ মাই ফেভারিট অ্যানিমেল। হাতি হয় আমার প্রিয় প্রাণী। বন্ধুরা, হাতির ইংরেজি হচ্ছে এলিফ্যান্ট। আর ফেভারিট মানে হচ্ছে প্রিয়, অ্যানিমেল মানে জীবজন্তু বা প্রাণী। ইট ইজ বিগ অ্যান্ড গ্রে। এটি বড় এবং ধূসর রঙের। বিগ মানে বড়, গ্রে মানে হচ্ছে ধূসর রং। বন্ধুরা, এই হাতিটি কিন্তু অনেক বড় এবং তার গায়ের রং হচ্ছে গ্রে অর্থাৎ ধূসর। ইট হ্যাজ বিগ ইয়ার্স। এর বড় কান আছে। দেখো বন্ধুরা, হাতির কানগুলো কিন্তু অনেক বড়।
বিগ মানে বড়, ইয়ার্স মানে কান বা কানগুলো। দ্য এলিফেন্ট হেল্প পিপুল, হাতি মানুষকে সাহায্য করে। হেল্প মানে সাহায্য করা, পিপুল মানে মানুষ। দেখো বন্ধুরা, হাতি কিন্তু অনেক ভার বহন করে নিয়ে যেতে পারে, এভাবে মানুষকে সাহায্য করে। ইট ইজ স্ট্রং, এটি শক্তিশালী। হাতি অনেক শক্তিশালী প্রাণী। দেখো বন্ধুরা, স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী। বন্ধুরা দেখো, বিতে আছে প্রিপেয়ার টু রাইট অ্যাবাউট ইয়োর ফেভারিট অ্যানিমেল, তোমার প্রিয় প্রাণী সম্পর্কে লেখার প্রস্তুতি নাও। বন্ধুরা, প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত বা প্রস্তুতি নেয়া। টু রাইট, রাইট মানে হচ্ছে লেখা, অ্যাবাউট মানে সম্পর্কে, ইয়োর মানে তোমার, ফেভারিট মানে প্রিয়, অ্যানিমেল মানে প্রাণী। অর্থাৎ তোমার প্রিয় প্রাণী যেটি সেটি সম্পর্কে তোমার লেখার প্রস্তুতি নিতে বলছে। প্রিপেয়ার মানে প্রস্তুত বা প্রস্তুতি। অ্যান্সার দ্য কোশ্চেন ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন বইতে প্রশ্নগুলোর উত্তর দাও। বন্ধুরা দেখো, এখানে 4টা কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। হোয়াট ইজ ইয়োর ফেভারিট অ্যানিমেল, তোমার প্রিয় পশু কি? অ্যান্সার, মাই ফেভারিট অ্যানিমেল ইজ কাউ, আমার প্রিয় পশু গরু। হোয়াট কালার ইজ ইট, এর রং কি? অ্যান্সার, ইটস কালার ইজ হোয়াইট, এর রং সাদা। হোয়াট সাইজ ইজ ইট, এর আকৃতি কেমন? ইটস সাইজ ইজ বিগ, এর আকৃতি বড়। অর্থাৎ বন্ধুরা, গরু কিন্তু অনেক বড় সাইজের হয়ে থাকে। ডিসক্রাইব ওয়ান বডি পার্ট অফ দ্য অ্যানিমেল, প্রাণীটির শরীরের একটা অংশের বর্ণনা দাও। বন্ধুরা, ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা, ওয়ান মানে একটি, বডি মানে শরীর, পার্ট মানে হচ্ছে অংশ, অর্থাৎ শরীরের একটি অংশের বর্ণনা দিতে বলছে। অ্যান্সার, ইট হ্যাজ 4 legs, এর 4টি পা আছে। অর্থাৎ গরুর শরীরে কিন্তু 4টি পা আছে, এটি আমরা বর্ণনা দিয়েছি। বন্ধুরা, আমরা কিন্তু বির কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পেরেছি। এরপর দেখো বন্ধুরা, সিতে আছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর ফেভারিট অ্যানিমেল ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন বইতে তোমার প্রিয় প্রাণী সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। বন্ধুরা, প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ, ফেভারিট মানে প্রিয়, অ্যানিমেল মানে প্রাণী, এক্সারসাইজ মানে অনুশীলন, বুক মানে বই। ইউজ ইয়োর অ্যান্সার টু দ্য কোশ্চেন ইন অ্যাক্টিভিটি বি, কার্যকলাপ বি এ তোমার প্রশ্নগুলোর উত্তর ব্যবহার করে। অর্থাৎ বন্ধুরা, উপরে যে অ্যাক্টিভিটি বি তে আমরা আমাদের প্রিয় প্রাণী সম্পর্কে 4টা উত্তর দিয়েছি, এগুলো নিয়েই তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলছে। বন্ধুরা, এখানে আমরা আমাদের প্যারাগ্রাফটি লিখেছি, মাই ফেভারিট অ্যানিমেল, আমার প্রিয় প্রাণী। মাই ফেভারিট অ্যানিমেল ইজ কাউ, আমার প্রিয় প্রাণী গরু। আই হ্যাভ এ কাউ ইন মাই হাউস, আমার বাড়িতে একটি গরু আছে। ইটস কালার ইজ হোয়াইট, এর রং সাদা। ইটস সাইজ ইজ বিগ, এর আকৃতি বড়। ইট হ্যাজ 4 legs, এর 4টা পা আছে। 2 eyes, 2টি চোখ। 2 ears, 2টি কান। অ্যান্ড এ লং টেল, এবং একটি লম্বা লেজ। বন্ধুরা, লং মানে লম্বা বা দীর্ঘ, টেল মানে হচ্ছে লেজ, গরুর কিন্তু একটি লেজ থাকে। ইট লাইকস টু ইট গ্রাস, এটি ঘাস খেতে পছন্দ করে। বন্ধুরা, গ্রাস মানে ঘাস, লাইক মানে পছন্দ করা, ইট মানে খাওয়া। ইট গিভ আস মিল্ক, এটি আমাদের দুধ দেয়। বন্ধুরা, গিভ মানে দেয়া, মিল্ক মানে দুধ। আই লাভ দ্য কাউ, আমি গরুটিকে ভালোবাসি। বন্ধুরা, লাভ মানে ভালোবাসা, কাউ মানে গরু। বন্ধুরা, আমরা কিন্তু মাই ফেভারিট অ্যানিমেল সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে পেরেছি।
আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।